ফুলকপির সিজন আর ফুলকপি রান্না হবে না সেটা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আমার কড়াইতে কিছুটা ময়দা দিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে ননস্টিকের প্যান নেই, আমার নতুন সংসার। তো আমার কাছে যেটা ছিল সেটাতেই আমি এরকম ট্রিক্স ফলো করে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্টও পেয়েছি, এটাতে মাছ লেগে যায় না। আগে লেগে যেত। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি ফুলকপি এবং আলুর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে এটাও এখন আমি ভেজে নিব। অনেকে এটাকে গরম পানিতে ভাপিয়ে নিতে পারে, তবে আমার কাছে মনে হয় ভেজে নিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং সুন্দর একটা কালার থাকে। ফুলকপিটা যখন ফ্রাই হয় তখন খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাপিয়ে নিতে পারেন। বাকি সব রেসিপি একই রকম থাকবে। ফুলকপিটা পছন্দ মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অনেকে তেল বেশি খায়, অনেকে হয়তো এর থেকেও কম খায়। তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ দেখে কেউ হাসবেন না, কারণ বর্তমান বাজারে যা দাম আমি এর থেকে বেশি দিতে পারছি না। তো আমার কাছে ২ টেবিল চামচের মতো আদা রসুন ছিল। এই পরিমাণের জন্য ২ টেবিল চামচ আদা রসুন যথেষ্ট। এবং এরপরে আমি কিছুটা পানি দিয়ে ১ চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচের ঝাল দিব। তো এরপরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিবেন। কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেখেছেন কিরকম করে ভেজেছি, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এপাশ ওপাশ হালকা একটু স্মোকি করে নিয়েছি, এতে করে তরকারি থেকে ভালো একটা ফ্লেভার আসবে। এবং তরকারিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি যেন সবজিটা থেকে অতিরিক্ত পানিটা বের হয়, নয়তো মশলাটা লেগে যাবে। তো এরপরে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। আপনারা রান্নার সময় চেষ্টা করবেন অবশ্যই একটু গরম পানি ব্যবহার করার। যেকোনো তরকারিতে যদি আপনারা একটু গরম পানি দেন, সবজির টেস্টটা একটু অটুট থাকে বা মাংসের টেস্টটাও অটুট থাকে। এটা আমার মনে হয়। তো আমি যেহেতু এত পারফেক্ট রাঁধুনি না, আপনারা রান্না করে জানাবেন যে টেস্টটা কম বেশি হয় কিনা। তো এর মধ্যে আমি পানি দিয়ে দেওয়ার পর আবার কিছুটা পানি দিব, কিছুটা পানির প্রয়োজন ছিল এবং এটা আমি ঢেকে রান্না করব। তো যখনই আমি ঢেকে রান্না করছিলাম তখন এটা এরকম ভাপে চলে আসছিল। তো আমি আমার চুলার ইয়েটা কিছুটা কমিয়ে দিয়েছি আঁচটা, এবং আঁচটা কমানোর পরে আমি চেক করে নিচ্ছিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ এটা সিদ্ধ হওয়ার আগে যদি আমি টমেটোটা দিই তাহলে সবজিটা অনেক সময় সিদ্ধ হতে চায় না বা দেরি হয়। তো আমি কিছুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করার পরে যখন দেখলাম যে না, এটা মোটামুটি সিদ্ধ হয়েছে, তো তখন আমি ভাবলাম যে এটা হয়তো আরেকটু সিদ্ধ হবে। তো আমি আরো কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছিলাম এবং যখন দেখলাম ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটার মধ্যে কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা যদি আপনারা এই টাইমে অ্যাড করেন তাহলে এই তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং চাইলে একদম লাস্টেও আপনারা দিতে পারেন। ওই সময় দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা দিয়ে যদি ঢেকে দেওয়া যায়। তো আমি ওই সময়ও কিছুটা কাঁচামরিচ দিব এবং ঝাল বের হওয়ার জন্য এখন দিয়ে আবার ঢেকে দিলাম। এবং এভাবে আমি কিছুক্ষণ রান্না করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। এবং টমেটোটাই যে তরকারির সঙ্গে কিছুটা মিশে গিয়েছে, এরপরে আমি মাছ এবং ধনেপাতা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, আমার রেকর্ড করার কথা মনে ছিল না। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক থেকে আমার পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।